আজকে প্রেগনেন্ট ছাগলগুলো বাদে অর্থাৎ বিশেষ করে যেগুলো মা ছাগল আছে আর যেগুলো গতবারের বা তার আগের বারের যেগুলো এই যে এইগুলো তো প্রেগনেন্ট হয়ে আছে, তাহলে গতবারের আগের বারের যেগুলো সেইগুলো এগুলো গতবারের আগের বারের ছাগল, মানে শীতকালের আগেরটাতে যে বাচ্চাগুলো হয়েছিল, তাহলে দুটো এই ছাগলগুলো কে করা হয়নি কারণ এগুলো প্রেগনেন্ট আছে। তাহলে যেগুলো মা ছাগল ছিল আর গতবারের আগের বারে যে পাঠিগুলো সেইগুলোকে ডিওয়ার্মিং করানো হলো নি, কারণ সেগুলো প্রেগনেন্ট আছে বলে। প্রেগনেন্ট থাকলে সাধারণত কৃমির ওষুধটা খাওয়াইনি, যদিও প্রেগনেন্টসে কৃমির ওষুধ পাওয়া যায়, তো আমি খাওয়াইনি কারণ প্রেগনেন্ট থাকলে বাচ্চার ক্ষতি হতে পারে। তাই যেগুলো মা ছাগল বাচ্চা দেওয়ার কিছুদিন পর পর নিয়মিতভাবে বাচ্চা দেওয়ার, যেমন এগুলো বাচ্চা দেওয়ার বেশ কিছুদিন, এটা যেমন 20-21 দিন বাচ্চাটা হয়ে গেল, একে কৃমির ওষুধ খাইয়ে দিলাম। তো এগুলো এরকম যেগুলো বাচ্চা দেওয়ার মাসের কানেকের মধ্যেই কৃমির ওষুধ খাইয়ে দিই। যদিও অনেক ক্ষেত্রে কি হয়, বাচ্চা দেওয়ার 15-20 দিনের মধ্যেই কতগুলো ছাগল আমার হিটে চলে আসে, সেগুলোকে আমরা সেইভাবেই কৃমির ওষুধ খাওয়াই, মানে হিটে আসার আগে কৃমির ওষুধ খাইয়ে দিই। তো এখানে আমরা জানি কোন ছাগলটা কত দিনের মধ্যে হিটে চলে আসে। যেমন এই ছাগলগুলো হিটে আসতে দেরি হয়, এগুলো একটু হিটে আসতে দেরি হয়, মাস দেড় দু মাসের মতো সময় লেগে যায়। কিন্তু আমার এই ছাগলটা তাড়াতাড়ি হিটে চলে আসে, আর আমারও একটু ভুলের কারণে এটাকে বয়স বেশি হয়নি কিন্তু প্রচুর তাড়াতাড়ি হিটে চলে আসে বলে ছাগলটা অনেক দুর্বল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রচুর তাড়াতাড়ি হিটে চলে আসে, 10-15 দিনের মধ্যে হিটে চলে আসে, যার ফলে ছাগলটা দুর্বল হয়ে গেছে। এইগুলোতে এইগুলো আছে, তাছাড়া যে পাঠাগুলো আছে সেখানে যাচ্ছি। এখনো পর্যন্ত একটা ছাগল বাচ্চা দিতে বাকি আছে, এই ছাগলটা বাচ্চা দিতে বাকি আছে, আশা করি কয়েকদিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। এটা বাচ্চা দিতে বাকি আছে, এটা প্রেগনেন্ট আছে, এটা বাচ্চা দিতে বাকি আছে। তারপর পুরো ফার্মের সব ছাগলই প্রায়, বেশিরভাগ ছাগলই প্রায় প্রেগনেন্ট হয়ে গেছে। তো এরপর এই ছাগলগুলোকে ডিওয়ারিং করলাম, এগুলো এখনও প্রেগনেন্ট হয়নি। এই যে এখানে রোমিও শুয়ে আছে, এই যে বাবুরা, এগুলোকে সব কৃমির ওষুধ, এগুলোকেও কৃমির ওষুধ খাইয়ে দিলাম, যেহেতু এগুলো প্রায় মাসের কানেকের কাছাকাছি বয়স হয়ে গেল। এগুলো কম দিনের মধ্যে তো কৃমির ওষুধ খাইয়ে দিয়েছি, ওটার সাসপেনশন যেগুলো লিকুইড ফর্মে যে কৃমির ওষুধগুলো পাওয়া যায়, লিকুইড ফর্মে যেগুলো পাওয়া যায় সেগুলোকে খাইয়ে দিয়েছি। এটার মুখে লেগে আছে, কে হয়েছে দেখি, ফ্যান ভাগছে, এটা ছোট তো, ও কৃমির ওষুধের খাওয়ার পর মনে হয়, কৃমির ওষুধটা খাওয়ার পর ওর অস্বস্তি লাগছে। ছোট, এটা তো খুব কম দিনের বাচ্চা, আজ তো দেখতে পাচ্ছেন কম দিনের বাচ্চা, তা কম করে কৃমির ওষুধ খাই দিয়েছে। এগুলো সবগুলোকেই কৃমির ওষুধ খাই দেওয়া হয়েছে, যে মুখে লেগে আছে একটু একটু করে মুখে লেগে আছে। এটাকে আজকে খাসি করানো হলো, তাই ছাগলটা জড়া হয়ে আছে। আজকে খাসি করা হলো, মেশিন চিপা করালাম। যেহেতু বর্ষাতে ওই ব্লেড লাগায়নি, কারণ বর্ষাতে তো আর গরম মাছি বসতে পারে, তার জন্য ব্লেড না লাগিয়ে বর্তমানে এটা মেশিন চিপা করালাম, দুটোকে খাসি করালাম। এটা আছে, আরেকটা হ্যাঁ ওখানে আছে, যেগুলো সব আছে। তার মধ্যে এই ছাগলটা মানে বাচ্চা, তো এটাকে কৃমির ওষুধ না খাওয়ালেও হতো। এটা কদিনের হয়েছে, মোটামুটি 1 সপ্তাহের মতো হবে হয়তো, কিন্তু কম করে কৃমির ওষুধ একটা লিকুইড ছিল, লিকুইডটা খাইয়ে দেওয়া হলো, তো অস্বস্তির মধ্যে পড়ে আছে।